দীর্ঘ এক অধ্যায়ের পর দেশে ফিরছেন লেখিকা তাসলিমা নাসরিন। বাম থেকে শুরু করে তৃণমূল সরকারের আমলে ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল লেখিকা তাসলিমা নাসরিনের। বাংলাদেশ থেকেও বিতাড়িত হয়েছিলেন তিনি। বারবার কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছে তাঁর, তবুও লড়াইয়ের ময়দান ছাড়েননি লেখিকা। নিজের মতাদর্শ বজায় রেখে বিভিন্ন বিষয়ে কলমের মাধ্যমে প্রতিবাদ করে গিয়েছেন। অবশেষে যুদ্ধের অবসান। বাংলায় সরকারের পালাবদল হতেই কলকাতায় আসছেন লেখিকা তাসলিমা নাসরিন। লেখিকার আগমনের খবরে সম্মতি জানাচ্ছে শহরবাসীও। তবে এ বিষয়ে কি বলছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা? বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, একজন বাংলায় কথা বলেন, বাংলায় প্রতিবাদ করেন, বাংলায় সাহিত্য লেখেন। সেই বাঙালির জায়গা বাংলায় হবে না কেন? সিপিআইএম ওনাকে তাড়িয়েছিল, তৃণমূল সরকার ঢুকতে দেয়নি। তবে এখন আর বাবরের সরকার নেই, এটা বিজেপির সরকার। ওনাকে স্বাগত জানানো উচিত। একজন বাংলা বলেন, বাংলায় প্রতিবাদ করেন, বাংলায় স্বপ্ন দেখেন, বাংলায় কবিতা লেখেন, বাংলায় সাহিত্য করেন। সাহিত্যের পৃষ্ঠভূমিতে সেই বাঙালির জায়গা নেই, ওপারে নেই আমরা বুঝতে পারি। কারণ ওপারে ইন্দিরা গান্ধীর স্মৃতি বিজড়িত লাইব্রেরির 70,000 বইতে আগুন লাগিয়ে দিয়েছে মৌলবাদী ধর্মান্তর। আমার মনে হয় স্বাগত জানানো উচিত। এর আগে সিপিএম ওনাকে তাড়িয়েছিল, তৃণমূল ঢুকতে দেয়নি, কিন্তু এখন তো আর বাবরের সরকার নেই, বিজেপির সরকার। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, বাম আমলে তাসলিমা নাসরিনকে বিতাড়িত করা হয়েছিল। যারা কথায় কথায় বলেন মত প্রকাশের স্বাধীনতা থাকা দরকার, তারাই তাসলিমা নাসরিনকে বিতাড়িত করেছিল। বিজেপি সরকার ফেক সেকুলারিজমে বিশ্বাস করে না, তাই লেখিকা ফিরছেন। যারা কথায় কথায় বলেন মত প্রকাশের স্বাধীনতা থাকা দরকার, তারা সুনীল গঙ্গোপাধ্যায়ের হিন্দু ধর্মকে ক্রিটিসিজম করে লেখা, মা সীতাকে নিয়ে লেখা, মা সরস্বতীকে নিয়ে লেখা, বিশেষ ইঙ্গিতপূর্ণ লেখা, তাতে তাদের কোনো অসুবিধা হতো না। কিন্তু তসলিমা নাসরিনকে নিয়ে অসুবিধা হতো। এবং একদল ধর্মীয় উন্মাদ যারা রাস্তায় নেমে সেই সময় ভ্যান্ডালিজম করেছিল, তাদের বিরুদ্ধে পুলিশি কোনো ব্যবস্থা না নিয়ে তসলিমা নাসরিনকে উল্টোই পশ্চিমবঙ্গ ছাড়া করা হয়েছিল। আজকে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এসেছে। বিজেপি সরকার এই এক চোখে বায়াসড এবং ফেক সেকুলারিজমে বিশ্বাস করে না। সেই জন্য তসলিমা নাসরিন আসছেন। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের কথায় উনি মৌলবাদীর বিরুদ্ধে লিখেছেন। ভালো লেখিকা, গণতান্ত্রিকভাবে সরকার ওনাকে সুরক্ষিতভাবে আনছেন। আমি নারী হিসেবে তার যুদ্ধকে সম্মান জানাই। উনি মৌলবাদীর বিরুদ্ধে লিখেছেন, ভালো লেখিকা এবং মৌলবাদীর বিরুদ্ধে, কিন্তু গণতান্ত্রিকভাবে সরকার ওনাকে যদি সুরক্ষিতভাবে আনছেন সেটা সরকারের ব্যাপার, এবং আমি একজন নারী হিসেবে তার যুদ্ধকে সম্মান জানাই। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বললেন, সিপিআইএম তাসলিমা নাসরিনকে দেশ ছাড়া করেছে। ভারতের পরম্পরা রয়েছে, বিশ্বের প্রতারিত, অত্যাচারিত মানবতাকে চিরদিন আমরা জায়গা দিয়েছি। তাঁর কি মত? কোন পথের লোক আমরা দেখি না। তাসলিমা নাসরিনও তেমনই ছিলেন, কিন্তু তাঁকে যারা তাড়িয়েছেন তাদের সাধারণ মানুষ তাড়িয়ে দিয়েছেন। সিপিএম ওকে দেশ ছাড়া করেছিল ভারতবর্ষ থেকে। ভারতের পরম্পরা আছে, বিশ্বে যত প্রতারিত, অত্যাচারিত মানবতাকে আমরা চিরদিন এখানে জায়গা দিয়েছি। সে কি মত পথের লোক আমরা দেখিনি। আজ ইহুদিদের থেকে আরম্ভ করে, তারপরে তিব্বতী বুদ্ধদের, তারপরে এখানে আমাদের সিংহলি তামিলদের, এরকম ছোট বাংলাদেশে অত্যাচারিত, ভারতে পাকিস্তানে অত্যাচারিত হিন্দু সমাজ, বা আজকে যারা অন্যরা এসছেন মানবতার খাতিরে, তাদেরকে আমরা জায়গা দিয়েছি। আর তসলিমা নাসরিনও তাই ছিলেন, কিন্তু তাকে যারা তাড়িয়েছিল লোক তাদেরকে তাড়িয়েছে। সব মিলিয়ে লেখিকা তাসলিমা নাসরিনকে স্বাগত জানানোর অপেক্ষায় শহর। তার ফেরার খবরে সম্মতি রাজনৈতিক নেতৃত্বের, পাশাপাশি তার আগমনের খবরে উচ্ছ্বসিত পাঠককুলো। ক্যালকাটা নিউজ।